জানলে অত্যন্ত খুশি হবেন। আজকে সিরিয়ায় তারা আনন্দের বিজয়ের তারা কালিমার পতাকা উড়ছে, কন্যা সুবহানাল্লাহ। অচিরেই দামেস্ক থেকে দিল্লি, দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত কালিমার পতাকা পথ করে উড়বে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোনো জালেম আর স্বৈরাচারীর ক্ষমতা নাই। যারা ইসলামকে দুনিয়া থেকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই কোরআনকে যারা দুনিয়া থেকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, আজ তারাই কিন্তু দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের সঙ্গে আমৃত্যু পর্যন্ত আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজ মুসলমান আমরা যদি কোরআনের সঙ্গে লেগে থাকি, কোরআনের সংস্পর্শ থাকি, আমাদের দাম যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আজ কোরআন পাওয়ার পরেও কেন মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হচ্ছে? এর একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে ছিটকে পড়ে গেছি, দূর থেকে বহুদূর। ঠিক কিনা? কোরআনের সঙ্গে আমাদের কোনো সুসম্পর্ক আছে কখন? যখন বাপ মারা যায়, মা মারা যায়, রমজান মাস আসে, সারা মাস কোরআনের খতম আর খতম। বাপ মরছে আর মা মরছে, মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে নিয়ে এসে খুব কদর যে বাবা মরা বাপের চতুর্পাশে তলবে ইলমদেরকে বৈশাখ কোরআন খতম দেওয়া। বারবার মরা বাপকে একবারে কোরআন খতমের মাধ্যমে জান্নাতে পাঠানোর চেষ্টা করি, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক কি শুধু এই জন্য কোরআন নাজিল করেছেন? প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জন্য কোরআনে কারীম নাজিল করে নাই। তাহলে কেমন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, কোরআনওয়ালা বলে যারা নিজেদেরকে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারীমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারীমের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে। এটা হলো কোরআনে কারীমের এক নম্বর দায়িত্ব আমার ভাইয়েরা। দুই নম্বরে, এক নম্বরে কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন বোঝে না, কোরআন পড়ে না? দুনিয়ার বহুত বড় বড় সাহিত্যের কিতাব তারা পড়ে, সাহিত্যের কিতাব অধ্যয়ন করে শেষ করে দেয়, কিন্তু তারা কেন আমার কোরআনটা তারা বুঝতে চায় না? কেন আমার কোরআনটা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়ে না, কোরআন বোঝে না? তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? আমার ভাইয়েরা, নাকি আমি আল্লাহ পাক তাদের অন্তর আছে, অন্তরে তালা লেগে দিয়েছি আমার ভাইয়েরা, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না। এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমরা পড়ব। দুই নম্বরে আল্লাহ পাক কোরআনটা বোঝার কথা বলেছেন আমার ভাইয়েরা। কারণ কেননা কোরআন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কোনো মৃত মানুষের জন্য নাজিল করে নাই, এই কোরআনটা আসছে জীবিত মানুষের জন্য। আল্লাহ পাক নিজেই বলেছেন, লিহাইয়া, আমি এই কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো হালাল হারাম মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। আর কোন কোরআনে কারীম কোনো মৃত মানুষের রাস্তা দেখায় না, জীবিত মানুষের রাস্তা দেখায়। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন আমার ভাইরা। এরপরে রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে এই নান কিতাব, এই নান কিতাব, মহা গ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম। এই কিতাবের সাহায্যে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, কে সুদের অন্ধকারে ডুবে আছে, কে জুলুমের অন্ধকারে ডুবে আছে, কে পরকীয়ার অন্ধকারে ডুবে আছে আমার ভাইরা, কে জিনার অন্ধকারে ডুবে আছে, প্রত্যেকটা ডুবনেওয়ালা মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে আমার ভাইরা কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের রাস্তা আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন। তাহলে এক নম্বর দায়িত্ব আমাদের কি? কোরআনটা সুন্দর করে পড়বো। রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 নম্বরে আমরা ভূমিকা দিব না, মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরারে আমার, 3 নম্বর আল্লাহর কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো কোরআন পড়বো, কোরআন বুঝবো, যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন আমার ভাইরা কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বান্দারে, কোন জিনিসের তোমার প্রয়োজন বান্দা? গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য আমার ভাইরা এই কোরআনটা হচ্ছে একটা স্পষ্ট বর্ণনা। কন্যা সুবহানাল্লাহ। তোমার কোন জিনিসের দরকার বান্দা? তুমি কি চাও বান্দা? এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারীম থেকে বাদ দিয়েছি। সব কিছু দিয়ে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে কোরআনটা যিনি মোকাম্মেল করেছেন, আসতে বলবেন না মুসলমান, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এই কোরআনের সঙ্গে এই 3টা কাজ, এই 3টা দায়িত্ব আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কোরআনটা সহি শুদ্ধ করে পড়বো, 2 নম্বর আল্লাহ তাআলার কোরআনটা আমরা বুঝবো, 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু দরকার সব কিছু এই কোরআনের আঙ্গিকে চলাচল করাবো তো ইনশাআল্লাহ। কারা কারা এই 3টা কাজ করবেন? 2 হাত তুলে আল্লাহরা দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে এই 3টা জিনিস আমল করা তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আপনারা কেউ বিরক্ত হবেন না, আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো এই কোরআনে কারীম হচ্ছে এমন একটা পরশ পাথর। কোরআনের বিধান যখন চলমান ছিল, বহাল ছিল, সেই যুগে আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি কাকে বলে? শুধু মানুষই নয়, ইনসান আর মুসলমানই নয়, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সব জাতিরা কিন্তু এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত টের পেয়েছিল কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজ মুসলমান আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন, রেখে গেছেন 2টা জিনিস। আসতে বলবেন না, কয়টা জিনিস? 2টা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন, আর 2 নম্বর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ তথা সুন্নাহ এবং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে
উম্মতে মুহাম্মাদীদেরকে সামনে নিয়া আল্লাহর হাবিব বলিষ্ঠ কণ্ঠে ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, ও আমার দেশের লোকেরা, ও আমার উম্মতেরা রে, আমি নবী কিছুদিন পর তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব আমার ভাইরা, কিন্তু রেখে গেলাম দুইটা জিনিস। যদি আমার উম্মতেরা এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে যদি তোমরা ধরতে পারো, তাহলে কখনোই তোমরা পথ হারা হবে না। কোনো জিনিস তোমাদেরকে পথ হারা করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা বলিষ্ঠ কণ্ঠে, ঈমানদীপ্ত কণ্ঠে আল্লাহর হাবিব কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন দুইটা জিনিস আপনি আমাদের মাঝে রেখে যাচ্ছেন একটু বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভাইরা, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর দুই নম্বর হলো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ তথা সুন্নাত এবং হাদিস। এই জন্য আমার ভাইয়েরা, আজ দুনিয়ার বুকে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, কিন্তু কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, কোরআন হলো এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারা এসেছেন জিরো হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে জিরো থেকে হিরো বানায়া দিয়েছেন। আবু বকরের দিকে তাকান মুসলমান, আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে একেবারে হিরো বানায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমরের দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইয়েরা আল্লাহ পাক কিন্তু একেবারে এই কোরআনের সংস্পর্শে আসার কারণে জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে একেবারে হিরো বানায়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এমন কি আমার ভাইয়েরা, ওমর যদি কোন রাস্তা দিয়ে চলাচল করে, সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত চলাচল করতেও বড্ড ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। সেই ওমরের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করতেন তাহলে ওমর নবী হয়ে যাইতেন। আমার ভাইয়েরা, কোরআনের সংস্পর্শে লাগার কারণে যে ওমর ঈমান মানত না, ইসলাম মানত না, নবী মানত না, কাট্টা কাফের ছিল ওমর, বিশ্বনবীকে হত্যা করার জন্য পর্যন্ত ওমর গিয়েছিল। কোরআনের ধাক্কার বদলতে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেতৃত্ব দিলেন আমার ভাইরা, কোরআনে কারিমের সঙ্গে লেগে থাকার কারণে এমন ক্ষমতা দান করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর একেবারে বাদশাহী দান করলেন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শাসন এমনইভাবে কায়েম করেছেন, বাগে হরিণে ওমরের জামানায় একই কূপে পানি পান করেছে, কেউ কারো দিকে যার্রা পরিমাণ হিংসা মনোভাব নিয়ে তাকায় নাই। এমন এমন নেতাকে আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয় আর কোরআন যদি হয় সংবিধান, আজ থেকে 1400 বছর পূর্বে যে শান্তি আর সমৃদ্ধি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দেখেছি দীর্ঘ 17টি বছর যেই রকম স্বৈরাচারী কায়দায় মুসলমানদের উপর জুলুম করা হয়েছে। নেতার ছেলে ধর্ষণ করলে, খুন করলে 7 খুন মাপ, আর এলাকার মধ্যে যদি একটা দিন মজুরের ছেলে অন্যায় করে 7 জায়গায় তার বিচার হয়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য ওমরের মতো নেতার দরকার, আছে না নাই? দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সবাই বলেন মারহাবা। ওমরের মতো নেতা দরকার আছে না নাই? আমার ভাইরা, কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরতে ওমর? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে লেগে থাকার কারণে হযরতে ওমর অর্ধ পৃথিবীর দায়িত্ব পেয়েছিলেন। আমার ভাইরা, কোরআন নিয়ে পুরো রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাইরা, কোনো মানুষের দিকে বেইনসাফি কোনো কাজ কাম করে নাই, প্রত্যেকটা মানুষকে ইনসাফ ভিত্তিক সব কিছু প্রতিষ্ঠা করেছেন, নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাষ্ট্রীয় পোশাক খুলে সাধারণ পোশাক পরিধান করে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, সাধারণ মানুষের অবস্থাটা অবলোকন করার জন্য, সাধারণ মানুষের অবস্থাটা দেখার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাক খুলে যখন মদিনার অলিতে গলিতে চলাচল করেছেন, আমার ভাইরা, হযরতে ওমর দেখেন পাহাড়ের পাদদেশে একটা তাঁবু টানানো, তাঁবুর সাইডে যেন একটা চুলার মধ্যে টিম টিম করে আলো জ্বলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হাঁটি হাঁটি পা পা করে ওই তাঁবুর কাছে একেবারে চলে গেছেন। আমার ভাইরা গিয়ে দেখেন একজন বৃদ্ধ মহিলা চুলার উপরে একটা পাতিল তুলে দিয়ে কে যেন রান্না করছে, আর সাইডে দুটা বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করছে। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা ওই জনৈক মহিলাকে একেবারে প্রশ্ন করে বসলেন যে, মা, এত রাতে কেন তুমি রান্না করছো? এই রান্না যদি তুমি আগে ভাগে করতা তাহলে তোমার বাচ্চাদেরকে খাওয়ায়া তুমি নিজেও ঘুমাইতে পারতা, তারাও ঘুমাইতো, কান্নাকাটি করতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না কথা বলেছেন, জনৈক মহিলা সঙ্গে সঙ্গে বলছেন, বাবা, হে পথিক, তোমাকে চিনি না, তুমি কে? তবে তুমি আমাদেরকে শাসন করার কোনো অধিকার তুমি রাখো না। আর তুমি একটি কথা শুনে রাখো, আমরা মদিনার কোনো লোক নই, আমরা অমুক রাষ্ট্র থেকে অমুক দেশ থেকে এসেছি মদিনার বাদশার কাছে কিছু ত্রাণ নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য। কিন্তু দিনের বেলায় এত ভিড় ছিল, মানুষের সমাগম ছিল, যার কারণে কোনো ক্রমে আমরা বাদশার কাছে যাইতে পারি নাই। আর তুমি যে বললা আমি কি যেন রান্না করছি, আসলে এই চুলার মধ্যে আমি কোনো কিছু রান্না করি নাই, এই চুলার মধ্যে কিছু পানি নিয়েছি আর কয়েকটা পাথর নিয়ে নাড়াচাড়া করছি। আমি আমার সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে বাবা, এই বুঝে রান্না হয়ে গেল, একটুখানি তোমরা দেরি করো, তোমাদেরকে খাওয়াইব। কিন্তু আমার সন্তানরা 3 দিন 4 দিন যাবত ধরে কোনো কিছু খায় নাই, এত ক্ষুধার্ত, যার কারণে কোনো ক্রমে তাদের চোখে কোনো ঘুম নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা এই কথা যেই না শুনেছেন, হযরতে ওমরের চোখ দিয়ে টপ টপ করে চোখ বেবে নাকের নগাবে জমিনে পানি পড়া শুরু করেছেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক মহিলাকে বলছেন যে, মা, দেখি গভীর রাত্রিতে তোমাদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সঙ্গে সঙ্গে স্থান প্রত্যাবর্তন করলেন। বাইতুল মালের দায়িত্বরত হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আসলাম রে, জলদি করে বাইতুল মালের দরজা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিয়ে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আসলাম রে, তাড়াতাড়ি বাইতুল মালের মধ্যে যে আটা, পেঁয়াজ, রসুন, আদা, ময়দা যা আছে সব কিছু জলদি করে বস্তার মধ্যে তুমি ভরাও, জলদি করে বস্তায় তুমি বোঝাই করো। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সঙ্গে সঙ্গে বস্তার মধ্যে আটা, তরি তরকারি, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু করে ভরাইলেন। বস্তা বাঁধা হয়ে গেল।
এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বলছে, আসলাম বস্তাটা আমার কাঁধে তুলে দাও, বস্তাটা আমার কাঁধে তুলে দাও। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, এটা আপনি কি বলছেন? এই বস্তা বহন করার দায়িত্ব তো আমার, এটা আমি নিয়ে যাচ্ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ আসলামকে বলছেন, আসলাম রে, যে দৃশ্য আমি আজকে দেখে এসেছি, এই দৃশ্যের জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাকে পাকড়াও করা হবে না। কথা না বলে জলদি তুমি আমার কাঁধে বস্তাটা তুলে দাও। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের কাঁধে, রাষ্ট্রপ্রধান একজন নেতা, নিজের কাঁধের ওপরে বস্তাটা তুলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর কাছে চলে গেলেন। আমার ভাইরা, তাঁবুর কাছে যাওয়ার পরে বস্তাটা ফালাইলেন। বস্তার মধ্যে আটা ময়দা যা কিছু আছে সব কিছু বের করে জনৈক মহিলাকে বললেন, মা, আপনি এগুলো দিয়ে রুটি বানান, আর আপনাকেও আমি তরি তরকারি রান্নার কাজে সাহায্য সহযোগিতা করছি। হযরতে ওমর নিজেও সাহায্য সহযোগিতা করেছেন। আমার ভাইরা, যখন রুটি একেবারে বানানো হয়ে গিয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক মহিলাকে বলছেন, মা, আপনি নিজে খান আর আপনার সন্তানদেরকে আমি খাওয়াচ্ছি। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট দুটি সন্তানকে উরুর উপরে বসে নিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে তিনি খাওয়াচ্ছেন। আমার ভাইয়েরা, রুটি ছিঁড়ে খাওয়াচ্ছেন। জনৈক মহিলা লক্ষ্য করে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চাদেরকে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছেন, তখন ওমরের চোখ দিয়ে দর দর করে পানিগুলো চোখ বেয়ে বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে দাড়ি মোবারক ভিজে টপ টপ করে জমিনে পড়তেছে। আমার ভাইয়েরা, মহিলা এক পর্যায়ে বলেই ফেললেন যে, বাবা, জানি না তুমি কে, তোমাকে তো আমি চিনি না, তবে আমার মন বলছে মদিনার রাষ্ট্রপ্রধান যদি ওমর না হয়ে তোমার মতো যুবক হইতো, তাহলে আমাদের ভাগ্য মনে হয় আরো আগেই আমাদের ভাগ্য খুলে যেত। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়, গভীর রাত্রিতে নিজের পরিচয় দিয়ে তিনি আর প্রশংসা করালেন না। বাহবা নেওয়ার জন্য নিজের পরিচয় আর দেয় নাই। আমার ভাইরা, পরিচয়টা গোপন রাখলেন এবং ওই জনৈক মহিলাকে আশ্বাস দিলেন যে, মা, আপনি আগামীকাল বাদশার দরবারে যাবেন, সেখানে আমাকে দেখতে পাবেন, সেখানে আমাকে পাবেন, এবং আমি আপনাকে আরও কিছু ত্রাণ, আরও কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করব। মা, মহিলা সত্যি সত্যি পরের দিনে বাদশার দরবারে চলে গেলেন। মহিলা তার সন্তানদেরকে নিয়ে পরের দিন যখন বাদশার দরবারে চলে গেলেন, আমার ভাইয়েরা, দূর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিংহাসনে দেখতে পেয়ে মহিলা বুঝতে পারলেন যে, কিরে, গত রাতে আটার বস্তা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর কাছে যে যুবকটা গিয়েছেন, সেটা তো সাধারণ কেহ নয়, সেটা হচ্ছে মদিনার রাষ্ট্রপ্রধান হযরতে ওমর। আমার ভাইয়েরা, মহিলা দৌড়ে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত করে বলছেন, বাবা, গত রাতে না জানার কারণে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, জনৈক মহিলাকে তার হাত চেপে ধরে সঙ্গে সঙ্গে বললেন, মা, না জানার কারণে আমি আপনার কাছে আগে যাইতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। তাহলে একটুখানি চিন্তা করেছেন আমার ভাইয়েরা, একজন রাষ্ট্রপ্রধান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালনা হয়, কোনো মানুষ কি, কোনো মানুষের উপর কি ন্যায় বিচার হবে? কথা বলেন। প্রত্যেকটা মানুষ কিন্তু সব কিছু ইনসাফ ভিত্তিক সব কিছু তারা পাবে। প্রিয় ভাইয়ের আমার, আজ দেখেন, দীর্ঘ 17টি বছর ধরে আমরা অনেক নেতাকে দেখেছি, এবং এই যে গরিব মানুষের যে কার্ড, একটা কার্ড করা হয়, এটা পর্যন্ত দুর্নীতি আছে না নাই? কার্ডটা সরকারিভাবে ফ্রি আসে, কিন্তু এর মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা এদিক সেদিক হয়েছে কি হয় নাই? কথা বলেন। তাহলে আমার ভাইয়েরা, আমরা যা কিছু করেছি অতীতে, ভাই বুবু
চাচা ভাবি সব দেখা শেষ, আগামীতে কোরআনের হবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য কোরআন যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, কোনো মানুষের ওপর কোনো জুলুম নির্যাতন অবিচার হবে, প্রত্যেকটা মানুষ কিন্তু ন্যায় বিচার পাবে প্রিয় ভাইয়ের আমার। তাহলে কোরআন হলো এমন একটি পরশ পাথর, কোরআন হলো এমন একটি পরশ পাথর, যেই মানুষটা কোরআনের কাছে এসেছে জিরো থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো বানাইয়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআনের সঙ্গে লেগে থাকা দরকার আছে না নাই আমার ভাইয়েরা? এই জন্য কোরআনটা 1 নম্বরে আমরা পড়ব, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমরা বুঝবো, 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু আমরা কোরআন অনুযায়ী আমরা পালন করব আমার ভাইয়েরা। কারণ দেখেন আমার ভাইয়েরা, রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় আর কোরআন যদি রাষ্ট্রের বিধান হয় আমার ভাইয়েরা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করবে আমার ভাইয়েরা, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সুন্দর করে ন্যায় বিচার করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় বিচার করেছিলেন, রাষ্ট্রের মধ্যে কেমন ইনসাফ ভিত্তিক সব কিছু তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আমার ভাইয়েরা। হযরত ওমর কিন্তু খলিফা ছিলেন, আর খলিফার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। তার দরবারে তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল আমার ভাইয়েরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে দেখেন তার সন্তান আবু শামা খাবার খাচ্ছে, ডাক দিয়ে বললেন, আবু শামা জলদি করে তুমি তোমার খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম, আর আমরা বাবাও যেমন সন্তান ওই রকম 2 নম্বর আছে না নাই? বাবা খেত লাল পানি, এমন সন্তান এই খোলাসের জমিনে আছে, ও গাঞ্জা খায়, বাবা খায়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে দেখেন নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে, ডাক দিয়ে বলেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন, ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার আর খাওয়া লাগবে না, আপনি বিচারের কাজ শুরু করে দেন। বাবাও যেমন সন্তানও সেই রকম 2 নম্বর, বাবাও যেমন সন্তানও সেই রকম, আর আমরা বাবাও যেমন সন্তানও এরকম 2 নম্বর আমার ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কাছে এসে জিজ্ঞাসা করেছেন, কি হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান আবু শামার বিরুদ্ধে একজন মহিলা মামলা দিয়েছে, সে নাকি অমুক মহিলার নাতির সঙ্গে জিনা করেছে, ধর্ষণ করেছে। এই কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছুটা বিচলিত হয়ে পড়লেন, চিন্তা করলেন, এ তো স্বাভাবিক কোনো মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া তো এ তো বিচার করবে না আমার ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে নিজের সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। হযরতে ওমর কি বলতেন, স্বামী গো, আমার সোনা গহনা, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই সব কিছুর বিনিময়ে হইলেও মেয়েটাকে অন্তত ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার সন্তানটাকে একটু বাঁচান। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একেবারে লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। রাগান্বিত হয়ে চিৎকার দিয়ে বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান হতে আমাকে সরাতে চাও? জলদি করে তুমি এখান থেকে সরে যাও আমার ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তান আবু শামাকে ডাক দিয়ে বলতেছেন, আবু শামা তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা সত্য নাকি? সন্তান কয়, হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, ব্রেন ঠিক ছিল না, মাথাটা বিগড়ে গিয়েছিল, যার কারণে আবেগে পড়ে এই কাজটি আমি করে ফেলেছি, আপনি দয়া করে অন্তত আমাকে মাফ করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আমার বাবারে ক্ষমা যদি চাইতেই হয় আমার কাছে না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ বিচারে যেটা আছে সেটা তো আমি আল্লাহর কোরআন দিয়ে করব, কারণ জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। আমার ভাইয়েরা, এই কথা বলে প্রধান বিচারপতিকে হযরত ওমর ডাক দিলেন, জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা,
আমার ভাইয়েরা চাবুক মারা শুরু করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো চাবুক মারা শুরু করেছে। 80টা বেত মারা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিনার যে বিচার ব্যবস্থা আছে এই আয়াতে কারিমা পড়ার পরে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলেন আমার ভাইয়েরা। জল্লাদ 80টা বেত মারছে, তাও চামড়ার চাবুক দিয়ে। সন্তান জমিনে বেহুশ হয়ে গিয়েছে, মুখ দিয়ে একেবারে নাক মুখ দিয়ে রক্ত ওটা শুরু করেছে আমার ভাইয়েরা। সন্তান জমিনে বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু আরো 20টা মারা লাগবে, আরো 20টা মারতে হবে আমার ভাইয়েরা। এক পর্যায়ে সন্তান একেবারে মরার উপক্রম হয়ে গেছে, সন্তান নাক মুখ দিয়ে রক্ত উঠে একেবারে মারা গেছে আমার ভাইয়েরা। হযরত ওমর চিৎকার দিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের স্ত্রী দৌড় দিয়ে এসে ওমরের পা চেপে ধরলেন আর বলছেন, স্বামী গো, অন্তত সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে, অন্তত এরে আজকার মতো এরে মাফ করে দেন, আগামীতে আপনি আবার মারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো স্ত্রী, আয়াতের মধ্যে তো ওয়াও শব্দ নাই, অর্থাৎ মিয়াতা ওয়া জালদা নাই। আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, তাহলে আমি কেমনে বিরতি দেই? আমার দয়া আল্লাহর চাইতে বেশি নাকি? বাধা দিও না, সরে যাও। স্ত্রীকে সরে দিয়েছে আমার ভাইয়েরা, আবার মারা শুরু করেছে। 80টা বেত মারার পরে সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে সন্তান একেবারে মারা গেছে আমার ভাইরা। হযরত ওমর নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাত দিয়ে গোসল করাইছেন, দাফন কাফন করাইছেন আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানোর পরে নিজের কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায় আর বলে, বাবারে আব্দুল্লাহ, দুঃখ পেও না বাবা, কোরআনের আইন দিয়ে তোমার বিচার আমি করে দিয়েছি। দুনিয়াতে তোমার কোরআনের আইন দিয়ে তোমার বিচার আমি করে দিয়েছি, কারণ দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে কোনো পাপের বিচার হয়ে যায় আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডবল করে সেই পাপের আর বিচার করবে না। আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান, দুঃখ পেও না, কষ্ট পেও না বাবা, তোমারে বিদায় করে দিলাম, কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আগুন থেকে আমি তোমাকে বাঁচাতে চাই। আমার ভাইয়েরা, এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিলেন, জল্লাদ, এবার চাবুকটা আমার হাতে দাও। আমার ভাইয়েরা, জল্লাদের কাছ থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে নিলেন। হাতে নিয়ে কিন্তু 80টা মারা হয়ে গেছে, আরো 20টা সন্তানকে মারা লাগবে, এই বাকি 20টা কে খাবে আমার ভাইরা? এই কথা বলে হযরতে ওমর নিজের কলিজার টুকরা সন্তানের কবরের উপরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে তিনি 20টা পরিপূর্ণ করেছেন আমার ভাইরা। হযরতে ওমর যখন কবরের উপরে মারছিলেন, নিজের কলিজার টুকরা সন্তানের কবরের উপরে যখন মারছিলেন আমার ভাইরা, এত জোরে জোরে বেত মারছিলেন আমার ভাইরা, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 100টি পরিপূর্ণ করলেন আমার ভাইরা, চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, সন্তান হিসাবে আমারও বাবা হিসাবে মায়া লেগেছিল, কিন্তু তোমার আইনের দিকে তাকায়া আমি আর যারা পরিমাণ মায়া করি নাই। ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার কোরআন দিয়ে বিচার করে দিয়েছি, অন্ততকাল কিয়ামতের ময়দানে এই সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যা। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, একজন রাষ্ট্রপ্রধান কোরআনের আজমতে, কোরআনের সম্মানে, কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, কোরআনের সহবতে কোনো নিজের সন্তানের ব্যাপারে পর্যন্ত বেইনসাফি করে নাই, ঠিক কিনা? সকলের জন্য এক হুকুমত কায়েম করেছেন, রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করেছেন আমার ভাইয়েরা। নিজের সন্তান পর্যন্ত যারা পরিমাণ এদিক সেদিক হয়, আমরা যদি ভুলভাল করে থাকি, এদিক সেদিক করে থাকি, তারপরে আল্লাহ পাকের রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার দয়া থেকে তোমরা ছিটকে পড়ে যাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনটা মানো নাই, নামাজ কালাম ঠিকঠাক মতো আদায় করো নাই, গুনাহ করেছো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, কাফির ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া কোনো মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কখনো নিরাশ হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, জীবনে কত গুনাহ করেছেন, আপনার গুনার আর আপনার গুনার পাপগুলো যদি হয় খালের বিলের পানির সমান, তবে জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো সাগরের পানির সমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আকাশের সমান। এই জন্য কত পাপ আমরা করেছি, জীবনে কোরআনটা পড়ি নাই, কোরআনটা মানি নাই, কোরআন ছাড়া আমরা জীবনটা পরিচালনা করার চেষ্টা করেছি আমার ভাইয়েরা। এই জন্য এখন আসেন, আমাদের সময় আছে, আল্লাহ পাকের রহমত থেকে আমরা নিরাশ হব না। আমরা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি, গুনাহের বোঝাটা কাঁধের ওপরে নিয়ে আজকের এই তাফসীর মাহফিলে আমরা এসেছি আমার ভাইয়েরা। অন্তত আমরা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমার মতো যদি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, বান্দা যখন হতাশ হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে জো বাতেं নিকলতি है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা উচ্চারিত হয়, জিহ্বা দিয়ে যে কথা উচ্চারিত হয়, এই কথার প্রভাব বিস্তার করে আমার ভাইরা। ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। তার মানে হলো, এই শীতকালীন সময়ে যতটুকু সম্ভব ঠান্ডা পানি দিয়ে যদি ওযু বানায়া তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে আমার ভাইরা, ঘরের কর্নারে হোক বা মসজিদের কর্নারে হোক, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কোনো বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে মধুর সুরে মোহাব্বত নিয়ে অশ্রুসিক্ত নয়নে একটা বার যদি মনের গহীন কন্দর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও? বান্দা আমি হাজির। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন যে, বান্দা তোমার যে সাহারা রগ আছে, তোমার যে সাহারা রগের উপরে মাথাটা বসানো আছে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সাহারা রগের থেকেও বেশি নিকটে আছি। তাহলে সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? প্রধান বক্তা যেহেতু চলে আসছেন,
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। টাকার মালিক গাড়ি বাড়ির মালিক এই দুনিয়াতে নামি। টাকার মালিক বাড়ির মালিক এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না।